খিচুড়ি আমরা সবাই পছন্দ করি। শীতের সকালে যদি এক প্লেট গরম গরম খিচুড়ি হয় তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম, রেসিপিস বাই ওয়াসিস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ এবং মজার একটি খিচুড়ি রান্নার রেসিপি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর অলরেডি যারা সেটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আর দেরি না করে রান্নায় চলে যাই। খিচুড়ি রান্নার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল, 1 কাপ মুগ ডাল এবং হাফ কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে আমি একটি তাওয়ায় হালকা করে ভেজে নিব। খুব সতর্ক হয়ে ভাজতে হবে যেন মুগ ডালগুলো না পুড়ে যায়। আর বেশি কড়া করেও ভাজতে যাবেন না, এতে করে ডালগুলো সেদ্ধ হতে চাইবে না। মুগ ডালের কালারটা হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মুগ ডালের কালারটা হালকা চেঞ্জ হয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে বুঝতে হবে ডালটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দিব। চাল এবং ডালটাকে আমি 20-25 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। রান্নার জন্য আমি এখানে একটি কড়াই হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। খিচুড়িটাকে আমি সরিষার তেলে রান্না করব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা। দিয়ে দিব 2টা তেজপাতা, ছোট 2 টুকরো দারুচিনি, 5-6টি এলাচ। মশলাগুলো তেলের সাথে ফোড়ন তুলে দিয়ে দেব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। মশলাগুলো ভালো করে তেলের সাথে ভেজে নেব, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। হাফ কাপের মতো পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, স্বাদমতো লবণ। সবকিছু ভালো করে নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষে যখন উপরে তেল ভেসে আসবে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল ডালগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে দিয়ে দিব 1/3 কাপের মতো রসুনের টুকরো। রসুনের টুকরোগুলোকে আমি একটু বড় করেই রেখেছি। এবার সবকিছু ভালো করে ভেজে নিব। আমার চাল ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। প্রায় 10 মিনিটের মতো আমি চাল ডালগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এতে পানি দিয়ে দেব। আর পানির রেশিওটা হবে চাল এবং ডালের দ্বিগুণ। আমার চাল আর ডাল মিলে আছে 3.5 কাপ, তাই এখানে আমি 7 কাপের মতো পানি ব্যবহার করছি। আর অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে।
এবার চুলার আঁচ হাইতে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পর পানিটা শুকিয়ে যখন চালের গায়ে গায়ে চলে আসবে, 5-6টি কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে দিব। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে হালকা একটু চিড়ে নিয়েছি। এবার চুলার আঁচ একেবারে লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব প্রায় 15 মিনিটের জন্য। আমি এখানে হেভি একটা পাত্র নিয়েছি, তাই এটাকে আমি সরাসরি চুলায় একেবারে লো হিটে দমে দিচ্ছি। আপনারা যদি পাতলা তলানিযুক্ত পাত্র নেন তাহলে অবশ্যই একটি তাওয়া বসিয়ে দমে দিবেন। আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে আরো 5 মিনিটের মতো রেখে দেব। যারা ধনেপাতাটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। তৈরি হয়ে গিয়েছে আমার খুব সহজে মজাদার ভুনা খিচুড়ি। খেতে কতটা মজাদার হয়েছে তা আপনারা ঘরে ট্রাই করলেই বুঝতে পারবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।